নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র তুলা রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ সেপ্টেম্বর 2025 তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন রাহু, ষষ্ঠ ভাবে কর্ম ফলদাতা শনিদেব, আপনাদের নবম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, দশম ভাবে শুক্র গ্রহ, একাদশ ভাবে একত্রে অবস্থান করছেন রবি, বুধ এবং কেতু গ্রহ। একই সাথে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন। কবে? 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। এখানে দশম ভাবে, একাদশ ভাবে শুক্রের অবস্থান অবশ্যই ভালো থাকবে। তো স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ 13 তারিখের আগে পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে চোখ, কান এবং গলা সংক্রান্ত কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। একই সাথে এখনো প্রায় পরবর্তী 1 বছর রাহু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন, পঞ্চম ভাবে লর্ড ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তো এখানে পেটের দিক থেকে ভোগান্তির কিন্তু একটা সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে, অর্থাৎ গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, লিভার, স্টমাক সংক্রান্ত যে কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে এখনো প্রায় পরবর্তী 1 বছর। তো নিজেদের খাওয়া দাওয়ার প্রতি একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। ফাস্ট ফুড, স্ট্রিট ফুড যত অ্যাভয়েড করতে পারবেন ততই আপনাদের জন্য পরবর্তী 1 বছর মঙ্গলজনক থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করছেন 13 তারিখের আগে পর্যন্ত। 13 তারিখের আগে পর্যন্ত পারিবারিক দিকটা কিন্তু আপনাদের খুব বেশি ভালো থাকবে না। পারিবারিক দিক থেকে প্রবলেম অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে পরিবারের মানুষদের মধ্যে মেন্টালি ডিস্টেন্স কম বেশি থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। পারিবারিক দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে। এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবে। তবে 13 তারিখের পরবর্তী সময় পারিবারিক দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকটাকেও বিচার করা হয়। তো সেকেন্ড হাউসের লর্ড ব্যয়ভাবে অবস্থান করছেন, খরচের মানসিকতা আপনাদের মধ্যে থাকবে 13 তারিখের আগে পর্যন্ত। 13 তারিখের পরবর্তী সময়ে এই দিকটা বেটার হতে দেখা যাবে, ইনকামের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। একই সাথে সেভিংসের মানসিকতাও আপনাদের মধ্যে তৈরি অবশ্যই হবে। থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো এখানে থার্ড হাউসের অবস্থান আপনাদের অবশ্যই ভালো থাকবে। অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, অথবা চলাফেরা সংক্রান্ত কাজ যারা করেন, কমিউনিকেশন অর্থাৎ মার্কেটিং এর কাজ যারা করেন, একই সাথে টিচিং লাইনে যারা আছেন আপনাদের জন্য সম্পূর্ণ সেপ্টেম্বর মাসটা অতি ভালো থাকবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। শুধুমাত্র সেপ্টেম্বর মাসই নয়, পরবর্তী 1 বছর আপনাদের কাজ অবশ্যই ভালো চলবে, বিশেষ করে কথা বলা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন। একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। উটকো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন তার থেকে বেরিয়ে আসার পথ আপনি অবশ্যই খুঁজে পাবেন। তো কোর্ট কাছারি অথবা মামলা মোকদ্দমাতে যারা জড়িয়ে আছেন পরবর্তী 1 বছরের মধ্যে হয় তার থেকে আপনি মুক্তি পাবেন, না হয় সঠিক পথ আপনি অবশ্যই খুঁজে পাবেন। কারণ থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো বেকার কোনো ঝামেলা থেকে আপনাদেরকে অবশ্যই মুক্তির পথ দেখাবেন। এছাড়া আপনাদের ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথেও অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে।
এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তো দেখুন, এখানে প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের ষষ্ঠ ভাবে শনিতে বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। তো প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল আপনাদের একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বাড়ি, ফ্ল্যাট অথবা গাড়ি কেনার কথা ভাবছেন, একটু ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একই সাথে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া দেখুন, ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো মাতৃপক্ষের দিক থেকেও কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। আপনার মায়ের মধ্যে আপনি নেগেটিভ চিন্তা ভাবনা লক্ষ্য করতে পারেন। আপনার মায়ের মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। একই সাথে আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে হেডেক, অকারণ টেনশন আপনি লক্ষ্য করতে পারেন। একই সাথে মায়ের স্বাস্থ্যের প্রতিও আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে, কারণ ফোর্থ হাউসের লর্ড ষষ্ঠ ভাবে অবস্থান করছেন আর বর্তমানে রেট্রোগেটও রয়েছেন। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পড়াশোনার জায়গাটা মোটের উপরে আপনাদের ভালো থাকবে, খুব ভালো না, আবার খুব খারাপও না। সেপ্টেম্বর মাসে পড়াশোনার প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেক্ষেত্রে ইফোর্ট কিন্তু আপনাদের দিতেই হবে, না হলে আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। আর একই সাথে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যারা নেবেন ভাবছেন, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্যও সেপ্টেম্বর মাসটা বিশেষ কিছু ভালো থাকবে না। বিশেষ করে 13 তারিখের আগে পর্যন্ত সময়টা আরো বেশি খারাপ থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবে রাহু অবস্থান করছেন। পঞ্চম ভাবের লর্ড ষষ্ঠ ভাবে বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। তো দেখুন, রাহু যেহেতু রিলেশনের জায়গাতে বসে আছেন, রিলেশন নিয়ে কিন্তু প্রবলেম অবশ্যই থাকবে। আপনাদের রিলেশনে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন, অথবা আপনার মধ্যেও অকারণ সন্দেহপাতিকতা আপনি লক্ষ্য করতে পারেন। ছোটখাটো বিষয় নিয়ে তুমুল গন্ডগোল, অশান্তির জায়গা তৈরি হতে পারে। তো রিলেশনে যারা আছেন, রিলেশনের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতে হবে, কারণ রাহু যেখানে অবস্থান করুক সেই সংক্রান্ত দিক থেকে প্রবলেম কিন্তু অবশ্যই তৈরি করে। আপনাদের মধ্যে এক্সপেকটেশন, ডিজায়ারের জায়গাটা রাহু অবশ্যই বাড়িয়ে দেবে। তো রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে দেখুন, ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। রাহু ফিফথ হাউসে অবস্থান করছেন। তো সন্তানকে নিয়ে অকারণ টেনশন আপনাদের বাড়তে পারে। যে বিষয় নিয়ে টেনশনের কোনো দরকারই নেই, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আপনি টেনশন করতে শুরু করবেন। তবে আপনার সন্তানের মধ্যে আপনি একটু এক্সপেকটেশন, একটু চাহিদা বোধ বেশি লক্ষ্য করতে পারেন পরবর্তী 1 বছর। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের ফ্যামিলি প্ল্যানিং একটু ডিলে হতে পারে, কারণ শনিদেব বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। তো যে কোনো ফল তিনি অবশ্যই ধীরে প্রদান করবেন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল 13 তারিখের আগে পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবে অমঙ্গল তৈরি করে বসে আছেন। তো এখানে 13 তারিখের আগে পর্যন্ত দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে খরচ বৃদ্ধির এই সময় একটা সম্ভাবনা রয়েছে। আপনার সাথে আপনার পার্টনারের মেন্টালি ডিস্টেন্স কম বেশি আপনি লক্ষ্য করতে পারেন। তবে 13 তারিখের পরবর্তী সময় দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত 13 তারিখের পরে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন। কবে? 15 সেপ্টেম্বর। দেখুন, 15 সেপ্টেম্বর দুটি গ্রহের রাশি পরিবর্তন হবে, বুধ এবং শুক্র। তো বুধ যখন রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, তখন কিন্তু ভাগ্যের দিক থেকে ফল আপনাদের পেতে প্রবলেম হতে পারে। ভাগ্যের সহায়তা থেকে এই সময় আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন, কারণ দ্বাদশ ভাবে বুধের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, বড় কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান, অথবা কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ, যে কোনো বড় সিদ্ধান্ত 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে নেওয়ার চেষ্টা করুন, কারণ তার পরবর্তী সময় বুধের অবস্থান অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতির অবস্থান ভালো থাকবে না। তো এই সময় আপনি প্রবলেমে পড়তে পারেন, বাধা বিপত্তি আসতে পারে। এখানে দেখুন, মিড সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় যে বিষয়গুলো আপনাদের একটু মাথায় রাখতেই হবে, প্রথমত ভাগ্যের ফল থেকে আপনারা
কিছুটা বঞ্চিত হতে পারেন। বাবার দিক থেকে প্রবলেম আসতে পারে, বাবার সাথে মেন্টালি ডিস্টেন্স তৈরি হতে পারে, বাবার দিক থেকে খরচ আপনার বাড়তে পারে। একই সাথে দেখুন লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা তাদের জন্য ভালো থাকবে যারা ফরেন কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন, অথবা বিদেশের থেকে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো সময় থাকবে। বাদ বাকি যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড চন্দ্র, আর এখানে চন্দ্রের ঘরে শুক্র অবস্থান করছেন। দেখুন কাজের জায়গাটা আপনাদের ভালোই থাকবে, কেরিয়ার নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। কাজ যেমন করবেন সেই হিসাবে ফল আপনাদের প্রাপ্তি হবে। তো এখানে কর্মস্থান আপনাদের খুব বেশি যে ভালো থাকছে সেটাও নয়, আবার খুব বেশি যে খারাপ থাকছে সেটাও নয়। কর্মস্থান আপনাদের মধ্যম প্রকৃতির থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন, দেখুন 13 তারিখের আগে পর্যন্ত ভাগ্যের সাপোর্ট পাবেন, তার পরবর্তী সময়ে ভাগ্যের সাপোর্ট থেকে অনেকটাই বঞ্চিত হয়ে যাবেন। 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের কর্মস্থান এবং ভাগ্যস্থান উভয়ই ভালো থাকছে। তো এই সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, ভালো ফল আপনি অবশ্যই করতে পারবেন। এই সময়ের মধ্যে কোনো সিলেকশন প্রসেস যদি থাকে সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে 13 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড মঙ্গল 13 তারিখের আগে পর্যন্ত দ্বাদশ ভাবে অবস্থান করছেন। ব্যবসার কারক বুধ গ্রহ 15 তারিখের পরবর্তী সময় দ্বাদশ ভাবে প্রবেশ করছেন। তো ব্যবসায়ী যারা আছেন ব্যবসাতে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। ব্যবসাতে যে কোনো বড় ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে ক্ষতির সম্মুখীন আপনি হয়ে যেতে পারেন। কারণ এখানে ব্যবসার কারক দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে অবস্থান করছেন। আর বিশেষ করে যারা পার্টনারশিপ করেন আপনাদের কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে। তো সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত মঙ্গলের বীজমন্ত্র জপ করতে হবে, সেটা কি ওম ক্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমো, রোজ 108 বার। একই সাথে ব্যবসার দিক থেকে সাপোর্ট প্রাপ্তির জন্য আপনাদের বুধের বীজমন্ত্র জপ করতে হবে, সেটা কি ওম ব্রাম ক্রিম ব্রহ্মসা বুধায় নমো, এটাও রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, আপনাদের জীবনের বাধা বিপত্তিগুলো অবশ্যই কাটতে দেখা যাবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।